আমাদের মনে হয়েছে কিছু কিছু তোমাকে একটু ইমপ্রুভ করতে হবে। দেখো, তোমার বোর্ড ওয়ার্কের সময় হাতের লেখাটাকে আরো স্পষ্ট করতে হবে। চণ্ডাশোকের সময় 99 জন ভাইকে হত্যা, কিন্তু লিখেছিলে বোর্ডে ভাই হত্যা। আর উত্তর যে প্রশ্নগুলো ইন্টারভিউতে করা হচ্ছে সেগুলোকে যতটা পারবে সংক্ষিপ্ত আকারে বলবে, কারণ ওখানে সময়টা খুব কম পাবে। স্যার আসবো? হ্যাঁ, আসুন। বসুন। কি নাম তোমার? আমার নাম তিয়াশা ঘোষ। তোর নাম? কোথা থেকে আসছে? আমি হুগলি জেলার অন্তর্গত কোন্নগর থেকে আসছি। আচ্ছা, তুমি তো ইতিহাসে এমএ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে তোমার MA? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, এমএ তে স্পেশাল পেপার কি ছিল তোমার? আমার স্পেশাল পেপার ছিল হিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন মডার্ন ইন্ডিয়া। আচ্ছা, আধুনিক ভারতের বিজ্ঞানের ক্ষেত্রে আচার্য জগদীশ চন্দ্র বসু একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন, যেটি এখনো বর্তমানে রয়েছে, সেটি কি তুমি জানো? বসু বিজ্ঞান মন্দির। বেশ। আচ্ছা, তুমি আমাকে বলো যে ভারতবর্ষের ইতিহাসে কটা যুগ বা পৃথিবীর ইতিহাসে কটি যুগ? 3টি যুগ। কি কি বলো? ইতিহাসের যে 3টে যুগ সেটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। আচ্ছা, তুমি এর মধ্যে কোন যুগ সম্পর্কে আজকে যে ডেমনস্ট্রেশন হবে সেটা দেবে? আমি আজকে প্রাচীন যুগের ওপর পড়াবো এবং সম্রাট অশোক আর অশোকের ধর্মের ওপর পড়াবো। বেশ, ঠিক আছে, তাহলে তুমি ডেমনস্ট্রেশন দাও। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আজকে আমরা যে বিষয়ের ওপর পড়ব সেটা হচ্ছে অশোকের ধম্ম। আচ্ছা, তো পূর্বের ক্লাসে আমরা কি বিষয়ের ওপর পড়েছি তোমরা কেউ একজন বলো। আচ্ছা, ঠিকই বলেছো যে এর আগের ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে নন্দবংশের উচ্ছেদ সাধন ঘটিয়ে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এই মৌর্য সাম্রাজ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার পুত্র বিন্দুসার এবং তার পুত্রকে অশোক। তো সম্রাট অশোক কে ছিলেন? সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের পুত্র। আচ্ছা, তোমরা আমাকে একটা উত্তর দাও যে সম্রাট অশোককে আমরা মানে তার এমন একটা কাজ আছে যেটা সম্বন্ধে আমরা তাকে সব থেকে বেশি আগে চিনি। না, তোমরা উত্তরটা ঠিকভাবে বলতে পারোনি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে সম্রাট অশোক, এই যে আমি যে ধম্ম এই যে কথাটা লিখেছি, এই অশোকের এই ধম্মের জন্যই কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ এবং পরিচিত হয়ে রয়েছে। তো আমরা এরপরে অশোকের একটু ছোট পরিচয় সম্বন্ধে